আজকে আমি আলোচনা করব অন টেস্ট গাড়ি কেনার সময় কি কি কাগজগুলো দেখে কিনবেন। তো অনেকে কি করেন, আহ, যখন একটা নতুন গাড়ি শোরুম থেকে কেনেন 1 মাস 2 মাস ব্যবহারের পরে মানে ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তো বিক্রি করে দেন। তো এমন অনেক গ্রাহক আছে যে অন টেস্ট গাড়ি কেনার জন্য পাগল হয়ে যায় যে যখন কেউ মানে যখন ইমার্জেন্সি ভাবে বিক্রি হয় তাহলে অনেক কম দামে পাওয়া যায়। তো আপনি যখন একটা অনটেস্ট মোটরসাইকেল কিনবেন তো কি কি কাগজ দেখে কিনবেন? আপনি যখন একটা অনটেস্ট মোটরসাইকেল কিনবেন তখন সর্বপ্রথম তার শোরুমের যে ব্যাড ট্যাক্স, তারপর চালান, তারপরে বিক্রয় রসিদ, এই কাগজগুলো দেখে কিনবেন। যদি এই কাগজগুলো সে আপনাকে বিক্রি করার সময় দেয় তাহলে মনে করবেন যে গাড়িটা বৈধ, শোরুমের গাড়ি। আর যদি আপনাকে এই কাগজগুলো না দেয়, দিতে আপত্তি করে বা অন্য কোনো বাহানা ধরে, তাহলে মনে করবেন এই গাড়িটার ভিতরে ভেজাল আছে বা অন্য কোনো পথের গাড়ি, ঠিক আছে, চোরা গাড়িও হতে পারে। তো আপনি যখন এই সকল কাগজপত্র নিয়ে অন টেস্টে গাড়ির সকল কাগজপত্র নিয়ে বিআরটিসিতে যাবেন কাগজ করার জন্য, মানে আপনার অন টেস্ট গাড়িকে আপনি নাম্বার প্লেট লাগাবেন, এই কাগজপত্রগুলো সব কিছু নিয়ে যাবেন। তো বিআরটিসির যে রুল আছে, যে প্রথম পর্যায়ে থেকে শেষ পর্যায় পর্যন্ত যে কাগজপত্রগুলো জমা দিতে হয় সেগুলো মোতাবেক আপনি আবেদন করলেন আপনার নাম্বার প্লেটের জন্য, রেজিস্ট্রেশন করার জন্য। তো বিআরটিসি থেকে আপনাকে বলবে যে আপনি যার থেকে গাড়ি কিনেছেন অবশ্যই তার একটা অনুমতিপত্র লাগবে যে এই গাড়িটা কি তার থেকে বৈধভাবে কিনেছেন কিনা। আর আপনি যে নাম্বার করতেছেন এটা তার মানে আদেশ আছে কিনা বা সে জানে কিনা। তো যখনই আপনি গাড়িটা কিনবেন বিআরটিসিতে যখনই যাবেন আবেদন করার জন্য, নাম্বার খোঁজার জন্য, তখন তার থেকে একটা এনআইসি নিয়ে দেবেন বা একটা স্ট্যাম্পের ভিতর লিখে নেবেন যে আমি গাড়িটা বিক্রি করছি স্বেচ্ছায় আর আমি চাচ্ছি যে সে নাম পরিবর্তন করুক। তো এই সব বিষয় আপনার মাথা রাখতে হবে যখন আপনি একটা অনটেস্ট গাড়ি কিনবেন। সকল বিষয় মাথা রেখে কিন্তু কিনবেন, ঠিক আছে? তো এখন কথা হলো, অনেকে কি করে বাঁকা পথে যেও কিন্তু অনটেস্ট গাড়ি কিনে ফেলে। যেমন একটা কিছু চক্র আছে যে আপনার চোরা গাড়ি হয় বা অবৈধ গাড়ি হয় বা দেশের বর্ডার ক্রস অনেক বিভিন্ন গাড়ি হয় যে আনে আয়না মানে অনটেস্ট বলে চালিয়ে দেয়। তো এমন অনেক কাস্টমার পায়, বেকুব পায় যে তাদের কাছে বিক্রি করে। তো বিক্রি করার সময় বলে যে আমি 2 দিন পর আপনাকে গাড়ির যাবতীয় সব কাগজপত্র দেব, ঠিক আছে? তো এইভাবে গাড়িটা বিক্রি করে দেয়। তো বিক্রি করার পর দেখা যায় যে কোনো কাগজপত্র দেয় না। আর যখনই আপনি কাগজপত্র চাইতে যাবেন তখন আপনাকে বলবে এই গাড়িটা আমার খালুর গাড়ি, তো আমার খালু তো দূরে থাকে, বিদেশ থাকে বা ওই জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় দূরে থাকে। তো আবার বলে যে আমার বাবার গাড়ি, তো বাবা তো কাজের তাগিদে বিভিন্ন জায়গায় থাকে, তো বাবা আসলে আমি কাগজপত্র দিয়ে দিব। তো এইভাবে আপনাকে বিভিন্ন সময় খালি ঘুরাচ্ছে ঘুরাচ্ছে, তো আপনাকে আর কাগজ দেয় না। তো এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এইসব গাড়ি কিনা যাবে না। যখন আপনি একটা অনটেস্ট গাড়ি কিনবেন অবশ্যই এই কাগজপত্রগুলো আছে কিনা যাচাই বাছাই করেই গাড়িটা কিনবেন, ঠিক আছে? তো আমাদের দেশে এখন প্রতিনিয়ত দেখা যায় যে আপনার বর্ডার ক্রস গাড়ি বা টানা গাড়ি এগুলো প্রতিনিয়ত দেখা যায় মানুষ ব্যবহার করে থাকে। তো এইসব থেকে সাবধান হবেন, সতর্ক হবেন। আর যখনই গাড়ি কিনবেন অবশ্যই একজন মানে যে বুঝে, গাড়ি সম্বন্ধে বুঝে তাদেরকে নিয়ে যাবেন। তারা গাড়ি সম্বন্ধে আপনি চালিয়েও দেখবে। আপনি যতটুকু গাড়ি সম্বন্ধে না বুঝেন তার আপনার থেকেও বেশি বুঝবে। আপনার যদি বিজ্ঞ একজন মানে গাড়ি সম্বন্ধে ভালো বুঝে একজন মেকানিক দরকার হলে নিয়ে যাবেন, ঠিক আছে? তো একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন বা একটা অন টেস্ট বাইক কিনেন অবশ্যই এই কাগজপত্রগুলো আপনার লক্ষ্য করে কিনতে হবে, দেখবেন কাগজপত্রগুলো আছে কিনা। কারণ শোরুমের বাইরেও কিন্তু অনেক গাড়ি পাওয়া যায় চোরাই গাড়ি। তো অবশ্যই এগুলো লক্ষ্য করে কিনবেন। তো একটা গাড়ি যদি আপনি চালান সেটা আপনার টাকার বিনিময়ে তো কিনবেন। একটা শখের জিনিস যদি কিনেন অনেক কষ্টের টাকা মানে কষ্টে টাকা যে জোগাবেন সেটা দিয়ে তো কিনবেন। তো অবশ্যই এই কাগজপত্রগুলো দেখে কিনবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।